অন্ধকার রাত, আকাশ ভরা কালো মেঘ, চারদিকে অজানা এক ভয়। আপনি কি কখনো ভেবেছেন যদি এই পুরো পৃথিবীটা পানিতে ডুবে যায় তখন কি হবে? একজন নবী, একটি নৌকা, আর এক বিশাল বন্যা যা ইতিহাস বদলে দিয়েছিল। এটি হযরত নূহ আলাইহিস সালামের গল্প। এটি আল্লাহর এক সিদ্ধান্তের গল্প, যেখান থেকে কেউ বাঁচেনি, শুধুমাত্র তারা ছাড়া যারা ঈমান এনেছিল। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মহান নবীদের মধ্যে একজন। কোরআনে বহু জায়গায় তার কাহিনী বর্ণিত হয়েছে। তিনি এমন এক জাতির কাছে প্রেরিত হয়েছিলেন যারা শিরকে ডুবে গিয়েছিল। মূর্তি পূজা তাদের জীবনের মূল অংশ ছিল। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর তার জাতিকে দাওয়াত দিলেন, দিনে রাতে, খোলাখুলি আবার গোপনে। কিন্তু তাদের উত্তর ছিল অস্বীকার, উপহাস ও অবাধ্যতা। এই ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে আল্লাহর শিক্ষা ও শাস্তি দুটোই স্পষ্টভাবে প্রকাশ পায়। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির মাঝখানে দাঁড়িয়ে আছে, নরম কণ্ঠে কিন্তু দৃঢ়তা। তিনি বলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। মানুষ শুনে কিন্তু মানে না। তারা বলে, তুমি তো স্পষ্ট পথভ্রষ্ট। হযরত নূহ আলাইহিস সালাম আবার বুঝান, নরম ভাবে, যুক্তি দিয়ে, কিন্তু উত্তরে হাসাহাসি আর অহংকার। কেউ কানে আঙুল দেয় এবং কেউ চাদর দিয়ে মুখ ঢেকে নেয়। সময় চলে যায়, বছর 10 শতাব্দী, কিন্তু ঈমান আনে খুব অল্প কিছু মানুষ। একদিন আল্লাহর সিদ্ধান্ত এসে গেল, ওহী নাজিল হলো, এখন আর কেউ ঈমান আনবে না, শুধুমাত্র তারা ছাড়া যারা আগে ঈমান এনেছে। এটি ছিল খুব কষ্টের মুহূর্ত। 950 বছর দাওয়াতের বিনিময়ে এর ফলাফল ছিল খুবই কম। এরপর আল্লাহ আদেশ দিলেন, আমার তদ্ভাবনে একটি নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম একটি নৌকা বানানো শুরু করলো, শুকনো জমিতে, পাহাড়ের পাশে। লোকেরা পাশ দিয়ে যায় আর হাসাহাসি করে, দেখো এখানে নৌকা বানানো হচ্ছে, কিন্তু এখানে তো পানি নেই। হযরত নূহ আলাইহিস সালাম বলে, এখন তোমরা হাসছো, একদিন আমরা হাসবো। ধীরে ধীরে নৌকা তৈরি হয়ে গেল। এটি কোনো সাধারণ নৌকা ছিল না, এটি ছিল আল্লাহর এক পরিকল্পনা। তারপর সে সময় এসে গেল, মাটি ফেটে পানি বেরোতে লাগলো, চুলো থেকে পানি উঠতে লাগলো, আকাশ থেকে শুরু হলো প্রবল বৃষ্টি। এটি কোনো সাধারণ বৃষ্টি ছিল না, এটি ছিল আল্লাহর শাস্তি। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, সবাই উঠে পড়ো আল্লাহর নামে। প্রতিটি পানির জোড়া ও ইমানদার বান্দারা উঠে পড়ল নৌকায়। পানি বাড়তে লাগলো, ঘর বাড়ি ডুবে গেল, গাছপালা ডুবে গেল, পাহাড়ও পানির নিচে চলে গেল। নৌকা উত্তাল ঢেউয়ের মধ্যে ভাসছে, চারদিকে শুধু পানি আর পানি। হঠাৎ হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে দেখতে পেলেন, সে পাহাড়ের দিকে দৌড়াচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাম ডাকলেন, হে আমার ছেলে, আমাদের সাথে এসো, কাফিরদের সাথে থেকো না। সে বলল, আমি ওই পাহাড়ে উঠবো, এই পাহাড় আমাকে বাঁচাবে। হযরত নূহ আলাইহিস সালাম বললে, আজকে আল্লাহর আদেশ ছাড়া কেউ বাঁচতে পারবেন না। ঠিক তখনই এক বিশাল ঢেউ আসে এবং তাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। ছেলে ডুবে যায়। এটি ছিল একজন নবীর সবচেয়ে কঠিন পরীক্ষা। পানি তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, নৌকা পাহাড় সম ঢেউয়ের উপর ভাসছে, চারদিকে আর্তনাদ, কিন্তু কেউ শুনছে না। তারপর আল্লাহর নির্দেশ এলো, হে জমি, তোমরা পানি গ্রাস করো, হে আকাশ, থেমে যাও। হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেল, মাটি পানি শুষে নিতে শুরু করলো, ঢেউ শান্ত হয়ে আসে, নৌকা গিয়ে থামে যদি পাহাড়ে। চারদিকে নীরবতা। বন্যা শেষ হয়ে গিয়েছে, কিন্তু এটি পুরো জাতির ইতিহাস হয়ে গিয়েছে।